টাকা পয়সা চুরি করে, বিগত সরকার ডলার চুরি করেছে, কারেন্সি চুরি করেছে, আমাদের রিজার্ভ চুরি করেছে, যেটা পৃথিবীর কোথাও হয়নি। একমাত্র বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে, পৃথিবীর কোথাও এই ইনস্ট্যান্স নেই। এবং আমি একবার এমনি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, তখন আমি বিরোধী দলের জাস্ট শোনার জন্য। সেখানে বাংলাদেশকে উদাহরণ দেওয়া হচ্ছে, কারণ বাংলাদেশে ওইটা ব্যাংকের কনফারেন্স ছিল, শোনার জন্য গিয়েছিলাম, কোনো বক্তাও ছিলাম না অবসর কাটানোর জন্য। তো বলতেছে ওখানকার বক্তারা বাংলাদেশ ব্যাংকের উদাহরণ দেয় যে ইট ইজ দ্য অনলি ব্যাংক ইন দ্য ওয়ার্ল্ড যার রিজার্ভ চুরি হয়। কথা বুঝেছেন? এখন আসেন, আমাদের দেশে এই অবস্থার মধ্যে কি প্রশ্ন বেরিয়ে যাবে, হোয়াট ইজ দিস কনসেপ্ট? এমন কোন গ্রাম আছে যে শিক্ষক নেই, এমন কোন পাড়া আছে, এমন কোন জেলা আছে, এমন কোন উপজেলা আছে শিক্ষক নেই? আমরা সকলেই যদি চোর ধরার চেষ্টা করি, আমরা কি জানবো না কে প্রশ্নপত্র আউট করেছে? তাহলে আমি ধরতে পারবো না, ছেড়ে দেবো আমরা? এই জন্য 1980 অ্যাক্ট আমরা নতুন ভাবে এবার সংসদে এনেছি যে যদি কেউ প্রশ্নপত্র আউট হয় এবং তার সাথে সংশ্লিষ্ট থাকে, এমন ব্যবস্থা নেওয়া হবে যে সারা জীবনের জন্য মনে থাকবে। এই যে আমার সামনে মিডিয়ারা রয়েছে, এই গত কিছুদিন আগে এসএসসির নাকি প্রশ্নপত্র আউট হয়ে গিয়েছে, একটি মিডিয়া খুব ফলো আউট করে করলো। আমি বলছি আউট হয়নি, তাদেরকে কল করে বললাম, তারা ওই নিউজ আইটেমটা ড্রপও করছে না। ও মা, সাথে সাথে দেখি একজন প্রতিষ্ঠাতা ঢাকা ইউনিভার্সিটি এই অন্য দলের রাজনীতি ওই মিডিয়াতে এসে বলছে এইভাবে 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 প্রশ্নপত্র আউট হয়েছে। কিন্তু আমাদের সাইবার অ্যাক্ট নেই যে ওই নেতাকে অ্যারেস্ট করা, প্রমাণ তো করতে হবে। এবার যদি কেউ প্রশ্নপত্র নিয়ে বিরূপ মন্তব্য করেন, সাথে সাথে তাকে পুলিশ আটকাবে, তারপর প্রমাণ করবে যে প্রশ্নপত্র আউট হয়েছে কি হয়নি। আমার কি, কারণ পুলিশের এই দায়িত্ব রয়েছে যে মিডিয়াতে যদি বলে সে প্রশ্নপত্র আউট হয়েছে, তাহলে সে তাকে সাথে সাথে কাস্টডি নিয়ে এবং তাকে পরীক্ষা নিরীক্ষা করতে পারে। এটা কনস্টিটিউশনাল রাইটস রয়েছে। এইভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাদের লেখাপড়াকে ধ্বংস করবে আর কয়েকজনে ভাইরাল করবে, আমরা তা বসে থাকবো তা না। বলা হয়েছে যে ক্লাসরুমে ঢুকার সময় ছাত্রছাত্রীদের বডি সার্চ করে পাঠাবেন, কোনো কাগজ দিতে পারবে না। এখন যদি সেন্টারের ভিতরে কেউ যদি সেখানে নকল রেখে দেয়, তাহলে কার দোষ বলেন তো? ওই শিক্ষার্থীর দোষ? কার দোষ দেব? একজনকে না একজন দোষ দিতে হবে। কে? হু দ্যাট? কেন্দ্র সচিব, তাই না? আমার বাড়িতে যদি পুলিশ গিয়ে দেখলো চাবি আমার পকেটে, রুম তালা, আর সেখানে যদি ইনলিগাল উইপেন্স পায়, I am responsible for that because that's my house. আপনার সেন্টার আপনার। অতএব কেউকে না কেউকে দায়িত্ব নিতে হবে। আমি বলেছি সারা বাংলাদেশে প্রত্যেকটি স্কুলে সিসি ক্যামেরা লাগাতে হবে। কেউ তো বলেছে টাকা নেই, আমি টাকা দিয়ে দিব, কিন্তু আমি ডিআইএ পাঠিয়ে দিব, আপনার ফান্ড আগে আমি দেখবো আপনি ঠিক মতো ব্যবহার করছেন কিনা। আজ পর্যন্ত কেউ আমাকে বললো না যে স্যার আমার 50,000 টাকা খরচ হয়েছে, আপনি পাবেন। I'm ready to give it to you. সরকারের টাকা আমি ভালো কাজে দেব, দিতে পারবো না তা আমি বলিনি। দেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে এবং আমার দেওয়ার দায়িত্ব রয়েছে। প্রত্যেকটি স্কুলে আপনার সিসি ক্যামেরা থাকতে হবে। যিনি মনিটর করবেন অর্থাৎ কেন্দ্র প্রধান, ওনার রুমে মনিটরে বসে বসে দেখবেন। আর যদি পরে ওই যে আমার ভাইরাল বাহিনী ক্যামেরা রয়েছে, তারা যদি কোথাও প্রমাণ দেয় বা বলে, আমি কিন্তু আর্কাইভ থেকে ওইটা খুঁজে বের করব এবং আই উইল মেক ইউ রেসপন্সিবল এন্ড লায়াবল ফর দ্যাট। নো ওয়ে আমরা পুরো চিটিংকে অ্যালাউ করব। বাট আমাদের মূল দায়িত্ব হচ্ছে লেখাপড়ার মান উন্নয়ন করা।